সোনিয়ার আসনে এবার রাহুল। মনোনয়নের শেষ দিনে রায়বেরেলিতে রাহুল গান্ধীকে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। গতবার হারের পর আমেঠি থেকে এবার মুখ ফেরালো গান্ধীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, ঠিক কি কারণে কংগ্রেস এবার আমেঠিতে তো অন্য প্রার্থী দিল, এবার রায়বেরেলিকে বাছার কারণ কি? দেখো সানিক, এই স্পেকুলেশন কিন্তু চলছিল যে আমেঠি থেকে হয়তো আমেঠিতে গতবার 2019 সালে রাহুল গান্ধী স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন এবং যেখানে দেখা যাচ্ছিল যে রায়বেরেলি গতবারও কিন্তু বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার কাছে জিতেছিলেন সোনিয়া গান্ধী। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রায়বেরেলি অনেকটাই নিশ্চিত সিট ছিল এবং প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনি যখন নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, ফলে সেই জায়গা থেকে একটা স্পেকুলেশন ছিলই যে রায়বেরেলি সিট, যেটা গান্ধী পরিবারের জন্য একেবারে নিশ্চিত সিট, সেখানেই রাহুল গান্ধীকে প্রার্থী হিসেবে দেওয়া হোক এবং সেখানে দাঁড়িয়ে আমেঠিতে এমন একজনকে প্রার্থী করার কথা ভাবা হয় যিনি দীর্ঘদিনের কংগ্রেস পরিবারের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কিশোরীলালজিকে দেখা গিয়েছে যে এর আগেও একাধিকবার কিশোরীলাল শর্মা যিনি রায়বেরেলিতে একেবারে বকলমে বলা যেতে পারে সোনিয়া গান্ধীর বকলমে রায়বেরেলির সাংসদের সমস্ত কাজ সামলাতেন, রায়বেরেলিতে দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছেন এবং তিনি গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তাকে কিন্তু আমেঠিতে পাঠানো হলো এবং তাকে আমেঠিতে লড়াই করার জন্য পাঠানো হলো। কিন্তু রায়বেরেলি, যেটা অত্যন্ত নিশ্চিত সিট বলে মনে করছে কংগ্রেস, এবং এখানে কিন্তু মনে রাখতে হবে আজই কিন্তু এই পঞ্চম দফার যে ভোট হবে, যেখানে রায়বেরেলি এবং আমেঠি যে দুটোই গান্ধী পরিবারের জন্য অত্যন্ত স্ট্রং হোল্ড বলে একটা সময় পরিচিত ছিল, সেই দুই কেন্দ্রের কিন্তু ভোট এবং আজকেই নমিনেশন দেওয়ার শেষ দিন। গতকালই রায়বেরেলিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং তারপর আজকে সকালে একেবারে নমিনেশনের শেষ দিনে কিন্তু প্রার্থীপদ ঘোষণা করা হলো এবং সেখানেই রায়বেরেলিতে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো রাহুল গান্ধীকে। কারণটা কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে যে নিশ্চিত আসনে রাহুল গান্ধীকে লড়ানোর জন্যই, যাতে স্মৃতি ইরানির বিরুদ্ধে তিনি না লড়েন, সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত কংগ্রেসের তরফ থেকে, এআইসিসির তরফ থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ।